হিংসা। ও ভালো খাচ্ছে, ভালো পড়ছে, আর আমি ভালো খেতে পারছি না, পড়তে পারছি না, এই একটা হিংসা হয়ে যায়, তাই না? তাহলে আজকে বনে বনে হিংসা। চন্দ্রাবলী মনে মনে ভাবে যে রাধারানী দেখতে যত সুন্দরী, আমিও দেখতে ততই সুন্দরী। রাধারানী দেখতে যত রূপসী, আমিও দেখতে ততই রূপসী। কিন্তু দুঃখ এটা, কৃষ্ণ প্রতিদিন রাধার কাছে যায়, একবারও আমার কাছে আসেন। আমি খবর পেয়েছি কৃষ্ণ নাকি এই রাস্তাতেই যাবে। আমারও নাম চন্দ্রাবলী, আমিও পথ আগলে দাঁড়িয়েছি, আজ কিছুতেই যেতে দেব না। ভগবান তো সেটা জানে না। ভগবান যখন রাস্তায় যাচ্ছে, শোভাটি কেমন হয়েছে? যখন ভগবান যাচ্ছেন, ভগবানের নুপুর কিন্তু রুনুঝুনু করে বেজে উঠেছে। ভগবান দেখছে যে এরকম করে যদি বেজে উঠে, তাহলে বাজলে আমার যাওয়া হবে না। কি হবে? এই নুপুর যদি ছম করে বাজে, তা লোকের ঘুম ভেঙে যাবে না? ধরা পড়ে যাবো তো। এবার গোবিন্দ ওই পায়ের নুপুরকে বলছে, নুপুর দেখো, আমি তোমার কাছে অনুনয় বিনয় করে প্রার্থনা করি বলি, আর বেজো না নুপুর, আর বেজো না, আর বেজো না, আর বেজো না নুপুর, রুনুঝুনু করে বেজো না, রুনুঝুনু করে বেজো না নুপুর, তুমি বাজিলে যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না, তুমি বাজিলে যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না। নুপুর মনে মনে ভাবছে, গোবিন্দ আমি অন্যদিন যা বাজি, আজ একটু জোরে জোরে বাজবো। কেন? আর যদি আমি না বেজে উঠি, তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? ঠিক তাই তো? আজকে ভগবান যাচ্ছেন কোথায়? রাধারানীর কুঞ্জে। আর যেই না রাধার কুঞ্জে যাচ্ছে, অমনি সামনে চন্দ্রাবলীকে দেখি গোবিন্দ একেবারে থমকে গেলেন। এ কি চন্দ্রা, এই রাত 12টা বাজছে, তুমি নারী জাতি হয়ে এখানে কি করছো? আরে তুমি হলে রাজনন্দিনী, রাজার ঝি, লোকে শুনলে বলবে কি? একটা রাজার ঘরের মেয়ে, রাজার ঘরের কথা বাদ দেন, যে কোনো মেয়ে কখনো ওই রাত 12টার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকবে না। কি গো, তাই তো? কারণটা কি? আজকে যদি মাঝ রাস্তায় কোনো নারী দাঁড়িয়ে থাকে রাত 12টায়, লোকে ভালো বলবে? মা, ব্যাপারটা ভালো বলবে? রাত 12টার সময় একটা একা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, কিছু একটা ব্যাপার আছে, খারাপ ভাবে নেবে। তা তুমি রাজার ঘরের মেয়ে হয়ে এত রাত্রে এখানে কি করছো? ও মা, একটু লক্ষ্য করুন। চন্দ্রাবলী তখন বলছে, গোবিন্দ আমি কি করছি না করছি সেটা আমি পরে বলবো, তা তুমি এত রাত্রে লুকিয়ে লুকিয়ে কোথায় চললে? আচ্ছা মায়েদের বলছি, রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে কারা যায় না? চোর। তাহলে কৃষ্ণ চোর, তাই তো? রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে কারা যায় না? চোর যায়। তা চন্দ্রাবলী বলছে, গোবিন্দ এত রাত্রে লুকিয়ে লুকিয়ে কার ঘরে চুরি করতে চললে শ্যামনগর? গোবিন্দ বলছে, আহ, আমাকে দেখে তোমার চোর মনে হচ্ছে নাকি? আরে বাবা, চুরি করতে কেন যাব? আমার দাদা আছে না, ওই দাদা পলায় আমায় ডেকেছে, জানো একটা জরুরি কাজ আছে, তাই আমি তাড়াতাড়ি চললাম। চন্দ্রাবলী বলছে, গোবিন্দ একেবারে মিথ্যা কথা বলবে না। যে দাদার কথা বলছো, সেই দাদা তোমার ওই ঘরে থাকে, তুমি এইদিকে কোথায় যাচ্ছ? তাই না? আর দ্বিতীয় কথা, সারাদিন পেরিয়ে গেল, দাদা ডাকলো না, আর রাত 12টার সময় দাদা ডেকেছে। ওটা তুমি অন্য কাউকে বলবে, আমার কাছে নয়। হ্যাঁ, আমি সব জানি। আচ্ছা সত্যি করে বলো তো মাধব, এত রাত্রে তোমার দাদা ডাকে না? ওই রাধা ডাকে, দাদাই গৌর হরি না। সহজে নয়, ভগবানকে সবাই পাই না। আর আমি যদি পেয়ে ছেড়ে দিই, তা আমার মতো বোকার কেউ নাই, তাই না? তা আজকে ছাড়বো না, পেয়েছি যখন, তখন তোমাকে আমি কোথায় রাখবো জানো? ছাড়িয়া নাহি দেব ওহে বধূ হে, ছাড়িয়া নাহি দেব
রাখিব তোমারে, আমার হৃদয়ের মাঝারে রাখিব আমার হৃদয় মাঝারে রাখিব তোমারে, হৃদয়ের মাঝারে রাখিব তোমারে, ও বধূ সদাই দেখিতে পাবো, আমি সদাই দেখিতে পাবো, সদাই দেখিতে পাবো, সদাই দেখিতে পাবো। তোমায় ছেড়ে তো দেব না, তোমায় ছেড়ে তো দেব না, আমার হৃদয়ের মাঝে রাখবো, তোমায় ছেড়ে তো দেব না, আমার হৃদয়ের মাঝে রাখবো, তোমায় ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখবো তোমায় ছেড়ে তো দেব না, আমার হৃদয়ের ধন মানিক্য রতনে ছেড়ে তো দেব না, আমার হৃদয়ের ধন মানিক্য রতনে ছেড়ে তো দেব না, ছাড়িয়া না। তুমি আমার হৃদয়ের ধন, তুমি আমার মানিক রতন, তোমাকে যখন পেয়েছি আজকে ছাড়ছি না। ভগবান বলছে দেখো আমি তোমার কাছে বারবার প্রার্থনা করে বলছি, আচ্ছা আজকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে কাল আবার আসবো। চন্দ্রাবলী বলে হে গোবিন্দ, হে গোবিন্দ, না জানি কাল বলে কালা কবে চলে যাবে, চলে যাবে, আর না জানি কাল কাল বলতে বলতে আমার কাল বেলা কবে চলে আসবে। কালী বেলা কবি চলে চলে আসবে। কথাটার দুটো মানে আছে, বলছে না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে, কালা যায়নি। একটু মন দিয়ে শোনো, কৃষ্ণ যখন মথুরা চলে গেল তখন রাধারানীকে বলেছিল রাই তুমি কাঁদছো, কেঁদো না কেঁদো না, আমি তোমায় কথা দিলাম আমি আজকে যাচ্ছি কাল চলে আসবো। আর এসেছিল মা, কতদিন আসেনি, 100 বছর। বৃন্দাবনের দিকে কৃষ্ণ ঘুরেও তাকায়নি। 100 বছর পর শ্রীকৃষ্ণের জীবনের অন্তিম লীলা হয়েছিল প্রভাস যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণের জীবনের অন্তিম লীলা শেষ, এরপর আর কোনো লীলা হয়নি। এই প্রভাস যজ্ঞ লীলা বৃন্দাবনেও হয়নি, মথুরাতেও হয়নি, দ্বারকায় হয়েছিল গুজরাটে। তাহলে কাল বলে কালা চলে গেল, আর না জানি কাল কাল বলতে বলতে যদি আমারই কাল বেলা চলে আসে তাহলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হয়ে যাব। তাই পেয়েছি যখন ছাড়িব না। ভগবান বলছে ছেড়ে দাও, আর চন্দ্রাবলী বলছে ছাড়ব না। ভগবান বলছে দেখো আমি বারবার তোমার কাছে করজোড়ে বলছি, বলি পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রাবলী, পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রাবলী, পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রাবলী। পথ ছাড়ো ওগো চন্দ্র, ওগো চন্দ্রাবলী, এই মধুর শোনে মধুর মিলন মধুর যাবে, আমার মধুর শোনে মধুর মিলন মধুর যাবে। আমার মধুর স্বরে মধুর মিলন মধুর যাবে রে। আমায় দিও না, আমায় দিও না, দিও না বাবা, আমায় দিও না, দিও না বাবা। আমি রাধার সঙ্গে আছি বাবা, দিও না, দিও না, আমি রাধার সঙ্গে আছি বাবা, দিও না, দিও না বাবা। আমার সঙ্গে আছি বাবা, দিও না দিও না বাবা। আমাকে আজকে দিও না বাধা, আমি রাধার সঙ্গে যুগে যুগে আছি বাধা, আমাকে রাস্তা আজকে পথ আজকে ছেড়ে দাও। চন্দ্রাবলী বলছে ছাড়বো না। তাহলে এবার কি করা যায়? একজন বলছে ছেড়ে দাও, আর একজন বলছে ছাড়বো না। চন্দ্রাবলী তো কম বুদ্ধিমান ছিল না। আচ্ছা বাবা আপনারাই বলুন তো, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? ভক্তরা বেশি চালাক, ঠিক বলেছেন, হবে না? চালাকের ভক্ত তো চালাক হবে না তো কি বোকা হবে, তাই না? কৃষ্ণ চালাক, আপনারা আবার তার থেকে ডবল চালাক, তাই না? হরি বল। তাই চন্দ্রাবলী বলছে কৃষ্ণ তুমি
বলছে বাবা কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো। আরে যে জন শ্রীকৃষ্ণ ভজে সেই বড় চতুর গো, সে বড় চতুর। হরি নামে কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। আর কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নামে হরে নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম সবাই মিলে হরি হরি রাধে রাধে। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे। বলো শ্যাম 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 রাধে রাধে রাধে। বলো শ্যাম 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 রাধে রাধে রাধে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাধে। श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे। বলো श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे। শ্যাম শ্যাম রাধে রাধে রাধে। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे। চন্দ্রাবলী এবার ফান পাতলেন, কি বলছে আচ্ছা কৃষ্ণ তাহলে তুমি যাবে না? বলে না আজকে যাব না, পরে আসবো। ঠিক আছে তোমাকে যেতে হবে না, তবে যাওয়ার আগে একটা বিচার করে দিয়ে যাও। কি বিচার? তুমি তো ভগবান, তোমার বিচার তো সঠিক। তাহলে তুমি একটা প্রশ্নের উত্তর দাও যে তুমি রাধার নাথ না জগতের নাথ। লক্ষ্য করুন চন্দ্রাবলী কি বললো, তুমি রাধার নাথ না জগতের নাথ। কৃষ্ণ দেখছে মিথ্যা কথা তো বলা যাবে না, তা ভগবান বলছে দেখো আমি রাধার নাথ নই, আমি জগতের নাথ। আর জগতের নাথ বলে সবাই তাকে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 হরি বল। ভগবান বলছে আমি রাধার নাথ নই, আমি হলাম জগতের নাথ, তাই সবাই বলে জয় জগন্নাথ। তাহলে চন্দ্রাবলী বলছে কৃষ্ণ তাহলে তুমি কার নাথ? বলে আমি জগতের নাথ। তাহলে তুমি যদি জগতের নাথ হও তবে কি জগতের বাইরের লোক নাকি? কি গো, আমি তো তোমার এই জগতে থাকি। তাহলে তুমি এবার তুমি নিজের মুখে বললে তুমি জগতের নাথ, মানে জগতের নাথ মানে সবারই নাথ, যে ডাকে তার ঘরে যায়। তাহলে আজ আমি ডাকছি আমার ঘরে কেন আসবে না? ভগবান বলছে আর রক্ষে নেই, নিজের পায়ে নিজেই কুড়ুল দিয়েছি, আর কিছু করার নেই। তাই জোর করে কৃষ্ণকে ধরে নিয়ে গেল নিজের কুঞ্জে। নিজের কুঞ্জে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে চন্দ্রাবলী সাজাচ্ছে বটে, কিন্তু সাজটা আজকে উল্টো। উল্টো কেন মা? উল্টো এই জন্য কৃষ্ণ প্রতিদিন হলুদ রঙের ধুতি পরে, আজকে চন্দ্রাবলী হলুদ রঙের ধুতি খুলে দিয়ে নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। এটা একটা উল্টো সাজ। তারপর আবার সবাই চোখে কাজল করে, চন্দ্রাবলী চোখে না দিয়ে কৃষ্ণের গালে কাজল লাগিয়েছে। এটা একটা উল্টো, মানে সব রকম সাজিয়েছে কিন্তু সব উল্টো হয়ে গেছে। আসলে কি জানেন তো মা, কখনো কৃষ্ণ সেবা দেয়নি তো, কি করে কৃষ্ণ সেবা দিতে হয় সে জানে না। তে বলছে প্রভু এতদিন অনেক আড়াল
করেছো, আজ আর আড়াল করতে পারবে না। ওগো গিরিধারী লাল, বলো আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে। প্রভু, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত কাল আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে অবিরাম। নয়নের জল বহে অবিরাম। নয়নের জল বহে অবিরাম। ওই না নয়নের জল বহিয়া বিরাম। দর্শন দিবে কবে গিরিধারী লাল, তুমি আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে বলো, দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে বলো, দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। বলো দেখা যদি নাই দেবে অগণির উদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। বলো, দর্শন দিবি কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। আর কত কাল আড়ালে রবে। তুমি আড়ালে 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 রবে। এতদিন তুমি অনেক আড়াল করেছো, আর আড়াল করতে পারবে না। এবার বাবা বলছে, প্রভু সারা রাত্রি তোমার চরণ সেবা করবো। ওমা, ওই চরণ সেবা করতে করতে সময় তো পেরিয়ে যাচ্ছে, তাই না? সময় চলে যাচ্ছে, কিন্তু পেরিয়ে যাচ্ছে। ওই চরণ সেবা করতে করতে চন্দ্রাবলী কখন যে ঘুমিয়ে পড়লো নিজেই জানে না। আর যেই না ঘুমিয়ে পড়েছে, ভগবান দেখছে যাক বাবা বাঁচা গেল। ও ঘুমিয়েছে মানে এই সুযোগেই আমাকে পালাতে হবে, তা নাহলে আর সুযোগ পাবো না। এবার যেই ঘুমিয়েছে চন্দ্রাবলী, অমনি ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলায় উঠে যাচ্ছে কোথায়? আর তো কি বলবো, আর তো আদর হবে না মা। কি গো, আসার কথা আমার সন্ধে 6টা, আর যদি চলে আসি সকাল 6টা, আমাকে আদর করবে আর আরতি করবে? আসার কথা রাত 12টা, সকাল 6টায়
আছে, রাধারানী এখন কি করে বসেছে? আগেকার দিনে মায়েরা দেখবেন এত বড় বড় ঘন্টা নিত। কি গো মা, নিত তো? হ্যাঁ না না, এখন আর নেয়? নাই না। আগেকার দিনে আরো একটা নিয়ম ছিল বাবা জানেন, ওই শুনেছি যারা পুরুষ মানুষ বাইরের থেকে ঘর ঢুকলে মানে গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো, কিংবা সাড়া দেয়? দেয় না, দেয় না, দেয় না, সাড়া বন্ধ হয়ে গেছে, আর সাড়া দেয় না। কি করে সাড়া দেবে? কলিযুগে তো আর ভাসুরকে ভাসুর বলে না, কি বলে গো? জোরে বলুন। দাদা, ঠিক বলেছে। আর এই পর্দা মেজদা ছোট করতে করতে মায়েদের উঠে গেল পর্দা। পর্দা আর নেই, পর্দা করতে করতে পর্দা উঠে গেছে, তাই তো? পর্দা যখন উঠে গেল, রাধারানী কিন্তু ঘোমটা নিয়ে আছে। কেন? পর পুরুষের মুখ দেখবে না, কৃষ্ণ ছাড়া আর কারো মুখ দেখবে না, ঘোমটা নিয়ে বসে আছে। রাধারানী জানেই না যে কৃষ্ণ এসেছে। তাহলে দেখলো কে? দেখলো রাধারানীর বান্ধবী ললিতা। এবার দেখেছে বটে, কিন্তু চিনতে পারলো না। কি করে চিনবে? কৃষ্ণের গায়ের রংটা হচ্ছে কালো, আর চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে, গায়ের রং তো সাদা হয়ে গেছে, আর তো চেনা যাচ্ছে না। এখন একটা কালো মানুষ যদি হঠাৎ করে কয়েক ঘন্টায় ফর্সা হয়ে যায়, একটা আশ্চর্য লাগবে না? কৃষ্ণ ছিল, কৃষ্ণ হচ্ছে কালো, কৃষ্ণ দেখতে কালো, কিন্তু আজকে যে এসেছে সকালবেলা সেটা ফর্সা। ফর্সা এমনি হয়নি, চন্দন মাখিয়েছে, যার জন্য গায়ের রংটা ঢেকে সাদা হয়েছে, ফর্সা হয়েছে। চিনতে না পেরে মনে মনে হচ্ছে এ নিশ্চয়ই দাদা বলাই এসেছে। ব্যাপারটা কি? আসার কথা ভাই কৃষ্ণের, আর এসেছে দাদা বলাই কেন? আমার মনে হয় বাড়িতে কোনো অসুবিধা বা কোনো অমঙ্গল হয়েছে। সঙ্গে সঙ্গে ঘোমটা নিয়ে বলছে, দাদা দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো দাদা? ভালোই আছো তো দাদা? ভালোই আছো তো দাদা? বলো বলো দাদা ভালোই আছো? বলো বলো দাদা ভালোই আছো তো? বলো মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? আর যেই না বলেছে দাদা ভালো আছে তো, ভগবান দেখছে, যা বাবা, আমি আমার দাদা কবে থেকে হলাম? এত তাড়াতাড়ি পার্টি চেঞ্জ করে দিলে। আরে আমি দাদা নই। তাহলে কে? না, যার দাদা কথা ভাবছো না, সে দাদার ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছি কানাই বলছি, আর ঘোমটা থাকবে মা? আর থাকবে না। ঘোমটা তুলে এবার কোমরে কাপড় বেঁধেছে। হ্যাঁ, মায়েরা বলুন তো, কোমরে কাপড় কখন বাঁধে? কখন বাঁধে? পারেন তো? পারেন না? শিখে রাখবেন। কলিযুগ তো একটু একটু শিখে রাখা ভালো, বলা যায় না কখন কাজে লাগে। তো মায়েরা না মাঝে মাঝে মা চণ্ডী হয়ে যায়, সব ঘরেই হয় মা চণ্ডী, হরি বল। তখন এই মায়েরা দেখবেন কোমরে কাপড় বাঁধে। রাধারানী আজ কোমরে বেশ কাপড় টেপে, আর নেই না, জিন্স প্যান্ট হয়েছে, কাপড় কোথায় থাকবে? রাধারানী কোমরে বেশ কাপড়টা বেঁধে বলছে, ও বধূ ভালোই হলো। ভেতরে ভেতরে রাগ, ওপরে ওপরে মিষ্টি কথা বলছে। ভালো হলো সকালে এলে। আসলে কি জানো তো, আসার কথা রাত্রের, এসে তো সকালে ভালো করেছো। হরি বল হরি বল। আজ ভালো হলো আরে বধূ, আইলে সকালে। ভালো হলো আরে বধূ, ভালো হলো আরে বধূ, আইলে সকালে। ভালো হলো আরে বধূ, আইলে সকালে। বাদে দেখিল মুখ দিন সকালে এসেছে, ভালো করেছো। শুনেছি সকালবেলায় তোমার মুখ দেখলে বলি দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। রাধারানী যখন এমন কথা বলছে, ঠিক সেই সময় রাধারানীর এক বান্ধবী ললিতা, যার আরেক নাম হচ্ছে মুখোড়া। আচ্ছা, মুখোড়া মানে বোঝেন? তুমি বলবে? বলো।
বলো মুখোড়া মানে কাকে বলে? মুখোড়া যারা মিষ্টি মিষ্টি কথা বলে। যারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদের মুখোড়া বলে। মা হ্যাঁ, মায়েরা ভালো জানবে। আচ্ছা মায়েরা বলুন তো মুখোড়া কাকে বলে? যারা খুব বেশি মুখের জোর বেশি, ঝগড়ুটে, তাদের বলে মুখোড়া। আচ্ছা একটা কথা বলবো, রাগ করবেন না তো? কিছু মনে করবেন না তো? বলবো, ওই যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কি গো, তাই তো? মুখের ডিজাইন আলাদা। কেন বলুন তো? যারা ঝগড়ুটে যখন তখন যাকে তাকে দেখলে করে না? করে তো? ওই ডিজাইন দেখলে বুঝে নেবেন। জানেন তো? এই ডিজাইন দেখলে বুঝে নেবেন এই ঝগড়ুটে ছাড়া কিছু হবে না। আমি সর্বজনের একটা কথা বলি, আমাদের দুদিনের জীবন, আজ আছি কাল নেই, এরকম ডিজাইন কেন করবে? ভালো লাগে? ভালো লাগে না? আমার তো মোটেই ভালো লাগে না। যতদিন বাঁচবো আনন্দে থাকবো, তাই না? সংসার করুন, সংসারে ফাঁকে ফাঁকে ভগবানের নাম করুন, আর যতটা পারবেন হাসি খুশি ভাবে থাকবেন। হাসলে শরীর ভালো থাকে, হাসলে মন ভালো থাকে, আর হাসলে আমাদের হার্ট ভালো থাকে। হাসির অনেক উপকার আছে। হাসবেন, দেখতে ভালো লাগবে। হাসলে আপনার সৌন্দর্য আরো বেড়ে যায়। হ্যাঁ, আর অনেকে আবার বাবা এমন ডিজাইন করে দেখলে আর কথা বলতে ইচ্ছে হয় না। তো ললিতা এত ঝগড়ে, জীবনে হাসতে জানে না। তো ললিতা বলছে, দেখো বধূ, রাধারানী হচ্ছে সরলা, অবলা, আর আমি সরলাও নই আর আমি অবলাও নই। রাধারানীর হচ্ছে একটা সরলা, কিন্তু ললিতা আবার এত চতুর, এত চালাক। একটা উকিলের যেমন বুদ্ধি, ললিতার তেমন বুদ্ধি। তা বলে, দেখো বধূ, তোমাকে অন্যদিন যেমন দেখি, আজকে তো তা দেখছি না। কেন আজকে আলাদা লাগছে? আলাদা মানে পুরোপুরি লাগছে। কেন জানেন? দেখুন, ওরে সখী দেখ দেখ, সখী আই আই পড়েছে রূপের কাজরে রয়া ভাই, আই আই পড়েছে রূপের কাজরে সখী আই আই পড়েছে রূপের কাজলে বাবা। সখী আই আই আবার ভালো সে কুমকুমের বাকি পূর্ণি মনোরমা, ভালো সে কুমকুমের বাকি পূর্ণি মনোরমা, ভালো সে কুমকুমের বাকি পূর্ণি মনোরমা। ভালো সে কুমকুমের দাগে মনে মরলো। ললিতার কথা দেখুন। ললিতা বলছে, বিশাখা, আমার মনে হয় কালকে রাত্রে আমাদের শ্যামনগরকে কেউ দাগ দিয়েছে। কথা দেখেছেন? কথার মানে আছে, কিন্তু দাগ দিয়েছে। আর যে দাগ দিয়েছে না, আমার কি মনে হয় সে ভালোই দাগ দিয়েছে। ভালোই দাগে দিয়েছে, সে ভালোই দাগ দিয়েছে। সে ভালোই দাগে দিয়েছে। এবার ধুলেও যাবে না সত্যি ভালোই দাগ দিয়েছে। ধুলেও যাবে না সত্যি ভালোই দাগ দিয়েছে। ধুলেও যাবে না সখী ভালোই দাগে দিয়েছে। ধুলেও যাবে না সত্যি ভালোই দাগ দিয়েছে। ভালো সে কুমকুমের দাগে পূর্ণি মনোরমা, ভালো সে কুমকুমের দাগে পূর্ণি মনোরমা। ওই দেখ দেখ, যে মানুষটা চন্দনের ফোঁটা নেয়, সে আবার কুমকুমের ফোঁটা নিয়েছে। কুমকুম মানে সিঁদুর। আচ্ছা আপনারা বিচার করেন, একটা পুরুষ মানুষ যদি সকালবেলায় ঘুমের ঘরে সিঁদুরটা কপালে লাগিয়ে আসে, লোকে ভালো বলবে? দেখুন, কারণটা কেউ জানবে না, হয়তো অন্য কোনো কারণেও তো লাগতে পারে, কিন্তু ওটা কেউ বুঝবে না। লোকে কি বলবে? ছি, 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 ছি। লজ্জার ব্যাপার। দেখবে তো? অন্যরকম ভাবে নেবে। কিন্তু বাবা দয়া করে অন্যরকম ভাবে নেবেন না। এই সাজটা চন্দ্রাবলী সাজিয়েছে, দেখছে চন্দন তো সবাই দেয়, আমি আজকে সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। কিন্তু এটা দেখলে এখন লোকে খারাপ বলবে, কি ব্যাপার, একটা পুরুষ মানুষ কপালে সিঁদুর লাগিয়ে এসেছে। আবার শুধু তাই নয়, কৃষ্ণ তুমি প্রত্যেকদিন হলুদ রঙের ধুতি পরো, আজকে নীল রঙের শাড়ি পরেছো, বলি নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করেই বলো গো, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি
থরথর করে কাঁপছে কৃষ্ণ। তো থরথর করে কাঁপছে আর বলছে, আর বলো না, এটা আসলে আমার নয়, এটা আমার দাদার। কি বললে? দাদার। দাদার। যাক, এতদিন তো জানতাম না, আজ একটা নতুন কথা জানলাম। কি কথা? বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। বলাই দাদা শাড়ি পরে। এই যে তোমার দাদা শাড়ি পরে, আগে জানতাম না, আজকে জানলাম। আচ্ছা, তা না হয় হলো, এই শাড়িটা না হয় দাদা বলাইয়ের, তা দাদার শাড়ি ভাইয়ের কাছে কি করে এলো গো? শাড়ির তোর হাত পা হয়নি যে আপনা আপনি চলে আসবে। তার মানে মনে হচ্ছে রাতে কিছু গন্ডগোল হয়েছিল। কৃষ্ণ দেখছে বাবা ধরা পড়ে গেলে বিপদ। আর বলো না, গন্ডগোল মানে ভালোই গন্ডগোল। আমি না কালকে আমার দাদার কাছে ঘুমাচ্ছিলাম। এটা কি সত্যি? হ্যাঁ, আপনারা ভালো জানেন, আপনারা শুনেছেন তো। হরি বল। তা দাদার কাছে ঘুমাচ্ছিলাম, এখন হয়েছে কি জানো, ওই ঘুমের ঘরে বুঝতে না পেরে ওই চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে ভুল করে দাদারটা পরে চলে এসেছি। এই গন্ডগোল। তা যখন দাদার শাড়ি পরেছিলে ঘরে আলো ছিল না, অন্ধকার ছিল? বলে আলো তো ছিল, কিন্তু কিন্তু জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। এই আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। মানে ঘরে আলো ছিল, জ্ঞান ছিল না। জ্ঞানটা থাকে কোথায়? কি আর বলবো, জ্ঞান তোমাদের রাধারানীর কাছে ছিল। এবার যদি মন থাকে ওই বনে, তাহলে কি হবে? কীর্তন শুনে, কি তাই তো? তো সেই হয়েছে আমার অবস্থা। আমি রয়েছি ঘরে আর মন রয়েছে রাধার কাছে, ওই জন্য গন্ডগোল হয়েছে। তা ললিতা বলছে, কৃষ্ণ মিথ্যা বলবে বলো, কিন্তু একটু ভাবনা চিন্তা করে বলো, কেন এটা পরে আছো, ওটা দাদার শাড়ি না কোনো দিদির শাড়ি? আচ্ছা মায়েরা বলুন তো, শাড়ি কারা পরে, দাদারা না দিদিরা? দাদার নয়, দিদির। সন্দেহ ঢুকে গেছে, সন্দেহ একবার ঢুকে গেলে আর বেরোবে না। এই সন্দেহ যে না ঢুকেছে, ঠিক সেই সুযোগে একজন চলে এলো আগুন লাগাতে। সে কি? চন্দ্রাবলী সকালবেলায় উঠেছে, উঠে দেখছি কৃষ্ণ নাই। ও মানে আমাকে ছেড়ে চলে গেছে। আমারও নাম চন্দ্রাবলী, এমন আগুন লাগাবো যে আগুন লাগবে রাধার ঘরে, আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। আগুনকে লাগাবে, তার বান্ধবী পদ্মাকে ডেকেছে। এই পদ্মা না জলে আগুন লাগিয়ে দেয়। একবার ভাবুন যে যে মেয়ে জলে আগুন লাগিয়ে দেয় সে কত ডেঞ্জার হবে। মানে জলে আগুন লাগিয়ে দেয়, পদ্মা বলছে, সখী তুই চিন্তা করিস না, আমি যাব আর মিষ্টি মিষ্টি করে আগুন লাগিয়ে দেবো, কেউ বুঝতে পারবে না। এবার পদ্মা গিয়ে আগুন লাগাচ্ছে, দেখেন না, পরের কথা শুনে ঘরে ঝগড়া করতে নেই। আর পরের কথা শুনে ঘরে ঝগড়া, কোনো কিছু যখন ঘরে অশান্তি হবে একবার নয় 100 বার যাচাই করবেন, তারপর ঝগড়া করবেন। কে কি এসে আপনাকে একটা টুক করে একটা বাজে কথা বলে দিল, আপনি পরের কথা শুনে লাফাচ্ছেন, ওরকম করবেন না, নিজের ঘর ভাঙবে, কিন্তু ওটা করতে নেই। তাহলে আজকে পদ্মা এসে দেখছে কৃষ্ণ, রাধা, সখীরা সবাই এক জায়গাতেই বসে আছে। এবার পদ্মা এসে আগুন লাগাচ্ছে, এই যে ও কৃষ্ণ। কৃষ্ণ বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে। কি ব্যাপার, সকালবেলা এখানে কি মনে করি? আরে বাবা, তা দরকার না থাকলে কি কেউ কারোর বাড়ি যায়? আমার দরকার ছিল বলে এলাম। তা সকালবেলায় কি দরকার? ওই যে কালকে রাত্রে মনে পড়ছে কিছু, আমি সব নিজের চোখে দেখেছি। ভগবান দেখছে, যা বাবা, একই তো মেয়েদের পেটে কথা থাকে না, আর এ যদি হাটের মাঝে হাড়ি ভেঙে দেয় তাহলে আর কোনো মান সম্মান থাকবে না। পদ্মা, কালকে কোথায় ছিলাম না ছিলাম এটা যেন তুমি রাধারানীর কাছে বলো না। পদ্মা বলছে, দেখো ফিস ফিস করে কি বলছো তুমি? ও ফিস ফিস করে কথা বলতে জানি না, আমি যা বলি জোর গলায় বলি, আর আজকে জোর গলায় বলবো। কালকে রাত্রে তুমি আমার বান্ধবী চন্দ্রাবলীর কাছে গিয়েছিলে, তা যখন গিয়েছিলে চন্দ্রাবলীর পায়ে আলতা পরিয়েছিলে, আহা হা হা, কত আদর করে। দেখছেন কত মিথ্যা বলছে, সব মিথ্যা কথা। মিথ্যা না বলে আগে লাগবে না। তা চন্দ্রাবলী পায়ে আলতা করাচ্ছিলে, তার নুপুর দুটো খুলে রাখলে, এখন
কোথায় রেখেছো বলে দাও, আমি চলে যাবো। কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। মানে যার বুকে আগুন লাগার তার আগুন লেগে গেল, চলে গেল মিষ্টি মিষ্টি কথা বলে আগুন লাগিয়ে। আগুন লাগলো রাধারানীর বুকে, আর শোনা মাত্র মুখটা ঘুরিয়ে বসে আছে রাধারানী, অভিমান রাগ হয়েছে। আর যেই না মুখ ঘুরিয়ে বসে আছে, ভগবান কৃষ্ণ বাবা 7 রকমের পদ্ধতি আছে নারী জাতির রাগ ভাঙানো, 7 রকমের পদ্ধতি সব অবলম্বন করলেন। এই মায়েরা যদি একটুখানি রাগ করে, এই মনে করুন কি গো মা, বাড়িতে ঝগড়া হয়? হ্যাঁ, হয় না? হয় না? সব ঘরে হয়, একটু একটু হবেই, কিছু করার নেই। তাই ভালো করে শুনে নিন আমার কাছে, যখন ঘরে ঝগড়া হবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে যাবে, কথা বলবেন না। 4 দিন পর দেখবেন কিন্তু যদি কথা না বলে লাভ আছে। 4 দিন পর হয় একটা ভালো গলার হার আসবে, আর না হলে দেখবেন একটা ভালো বেনারসি শাড়ি আসবে। বাবা যখন দেখবে তো কথা বলছে না, 4 দিন পর একটা বেশ ভালো গলার হার এসে বলবে, ও লালটুর মা, আর মুখ ঘুরিয়ে থেকো না গো, তুমি কথা না বললে ভালো লাগে না, একবার এদিকে তাকাও। দেখো তুমি যদি না নাও তাহলে তোমার বোনকে দিয়ে দেবো, এটা যদি বলে দেয় তাহলে কিন্তু ভীষণ রাগ, তাই না? বাবা রাগটা পরে হবে, এক গলার হারটা নিয়ে সঙ্গে সঙ্গে রাগ ভেঙে যায়। মেয়েদের রাগ এরকম, যদি একটা কিছু দিয়ে দেন, ওই গলার হার একটা শাড়ি, সঙ্গে সঙ্গে ভুলে যাবে। মনটা একটু নরম হয় তো, বাবারা কিছু একটা দিলেই রাগ ভেঙে যাবে। কিন্তু এখানে সেটাও কাজ হলো না। সবকিছু করে 7 রকম পদ্ধতি অবলম্বন করে যখন রাগ ভাঙলো না, শেষের উপায় রাধারানীর চরণে ধরেছে। রাধে তমসি মম জীবনং তমসি মম ভূষণং তমসি মম ভব জলধি রত্নং। হে রাধে সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম। হে রাধে, রাধারানীর চরণ ধরে এত সেধেছে, এত সাধলেন, এত রাগ ভাঙালেন, তাতে রাধারানী রাগ ভাঙলো না, এখনো মুখ ঘুরিয়ে বসে আছে। কৃষ্ণ দেখছে যখন রাগ ভাঙলো না, মনের দুঃখে চলে গেল যমুনার তীর। যমুনার তীরে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে। এবার বাবা ঘর ভেঙেছে, এবার তো জোড়া লাগাতে হবে। ঘর ভেঙে গেল, এবার জোড়া লাগাবার শুরু করছে। জোড়া লাগাবে কি এবার? কৃষ্ণ চলে গেল যমুনার তীরে, গড়াগড়ি দিচ্ছে, আর রাধারানী অভিমান করে বসেছে। এখন অনেকক্ষণ পর রাগটা কমেছে, আর যেই না রাগ কমেছে অমনি বলে উঠল, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, ললিতায় গৌর হরি বল, কৃষ্ণ কই রে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এলে দেখাই দে রে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ ললিতা বলে, রাধে গো, রাধে গো, কৃষ্ণ তো গাছের ফল নয়, ফল যখন তোমায় নয়, এনে দেব। এনে দেব। কৃষ্ণ মাটির পুতুল নয় যে যখন তখন তৈরি করে দেব। তৈরি করে দেব। কৃষ্ণ গাছের ফল নয় যে যখন তখন এনে দেব। কৃষ্ণ মাটির পুতুল নয় যে যখন তখন তৈরি করে দেব। ওই জন্য বলে, রায় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। পরের কথা শুনে ঘরে ঝগড়া করলি, আগে তো বুঝলি না রায়। তাহলে কে এনে দেবে কৃষ্ণকে? তোর হয়ে আমি ঝগড়া করেছি, আমি কোন বুক নিয়ে কৃষ্ণকে আনবো? তাহলে কে আনবে? সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে বৃন্দা সখী। বৃন্দা মানে তুলসী। তা তুলসী বলছে, রাধে আমি যাব তোর কৃষ্ণকে আনতে। এবার তুলসী যাচ্ছে বাবা কৃষ্ণকে আনতে, যাচ্ছে কৃষ্ণকে আনতে, নাম করছে রাধার। কেন বলুন তো? আমি যদি আপনাকে খুঁজি তাহলে আপনার নাম করবো। মনে করুন আপনার নাম গঙ্গা, আর আমি বারবার বলছি যমুনা যমুনা, সারা দেবেন? দেবেন না। সেরকম ভাব আজকে যাচ্ছে কৃষ্ণকে খুঁজতে, নাম করছে রাধারানী। রাধারানী নাম করতে করতে প্রত্যেকটা জায়গায় খুঁজেছে। জিতি কুঞ্জর গতি মন্থর গমন করত নারী।
যা বটো তটো বংশী বট বনহি বনহি হে। সব জায়গায় খুঁজলেন, কোথাও কৃষ্ণ নাই। শেষে দেখছে যমুনার তীরে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে। হরি বল। মানে ধুলাই ধূসর নন্দ কিশোর লোট তুহু বনবারি। কৃষ্ণ যখন গড়াগড়ি দিচ্ছে, মনে মনে ভাবছে বেশ মিলন তো আমি করাবই, কিন্তু তার আগে এমন ভাবে পেরিয়ে যাব যে চিনেও যেন চিনি না, আমি চিনেও যেন চিনি না। আমি চিনেও যেন চিনি না। আরে আন কাজে চলে যাচ্ছি, চিনেও যেন চিনি না, দেখেও যেন দেখি নাই। ঠিক ওইরকম করে যাচ্ছে বৃন্দা। বৃন্দাবনে তুলসী। কৃষ্ণ এখন ডাক দিয়েছে, ও বৃন্দে। মনে মনে ভাবতে শ্যামা গো, ডেকে দেখো, ডাকার কত জ্বালা। আরো একবার ডাকো, তবে সাড়া দেবো। বলি, ও বৃন্দে। আরে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? কি হলো, ডাকছো কেন? বলছি তুমি তো রাধারানীর বান্ধবী, বলো না গো কি করলে রাধারানীর রাগ ভাঙবে? রাধারানীর রাগ ভেঙে গেছে, কিন্তু কিন্তু সেটা বললে হবে না, নারীর সম্মান থাকবে না, তাই না? কি বলবে যে একটা মেয়ে হয়ে একটা ছেলেকে নিতে এসেছে, মান সম্মান চলে যাবে না? তো ওটা বলা যাবে না। তো বলছে কৃষ্ণ, রাধারানী যা রাগ করেছে তাকে মনে হয় ভাঙা যাবে না। তবে একটা উপায় আছে। কি উপায়? তুমি যদি দেবাদিদেব ভোলানাথের পুজো করো, তাহলে কিছু একটা উপায় হলে হতে পারে। তা শিবের পুজো করতে গেলে বেলপাতা চাই, গঙ্গা জল চাই, দুধ চাই, এত শত আর কোথাও পাবে? এখন তো এই সময় নেই। তাই ভগবান কি করেছে, গঙ্গা জল তো নেই, ওই যমুনার জল নিয়েছে। আর বেলপাতা নেই, যমুনার জলে যে শ্যামলাগুলো ভাসছে, জলের মধ্যে শ্যামলা ভাসে না, ওগুলোকে আরেক ভাষায় বলা হয় দল। শ্যামলাকে বলা হয় দল। যমুনার জল আর দল দিয়ে শিবের পুজো করছে। বলি জলে দেয় আর দলে দেয়, জলে দেয় আর দল দেয়, জলে দেয় আর দলে দেয়। নমঃ শিবায় বলে জলে দেয় আর দলে দেয়। তাই গৌর হরি হরি বলে দেয় আর দলে দেয়। কেমন ভাবে পূজা করছে দেখুন। এই শিব এসে রাধা কৃষ্ণের মিলন করাবে। তো কি করে পূজা করছে? ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ, একটু উলুধ্বনি দেবে।
এবার জল পড়ছে, তার সঙ্গে শ্যামলা পড়ছে। মা দুর্গা বলছে, স্বামী এ আবার কেমন পূজারি, পুজো দিতে জানে না? সবাই পুজো দেয়, কিন্তু এ আবার কেমন পূজারি যে পুজো দিতে জানে না, শ্যামলা দিয়ে পুজো করছে। ভোলানাথ বলছে, পার্বতী আসলে আজকে যে পুজো করেছে না, সে পুজো নিতে জানে কিন্তু দিতে জানে না। ঠিক তো? কৃষ্ণ পুজো নেয়, আর তো পুজো দেয় না, তাহলে কি করে জানবে কি করে দিতে হয়? আচ্ছা, তাহলে এরকম পূজারি কে যে তোমার শ্যাওলা দিয়ে জল দিয়ে পুজো করেছে? বুঝতে পারছো না? সে ব্রজের বাঁকা কৃষ্ণ। আচ্ছা প্রভু, সে তো ভগবান, সে নিজে ইচ্ছা করলে সবকিছু করতে পারে, কৃষ্ণ সর্বশক্তিমান, তা তোমার পুজো করছে কেন? আমার পুজো করছে কেন জানো? তাহলে শোনো, কিছু কিছু কাজ আছে ভগবান নিজেও করতে পারে, আর বিশেষ করে আদ্যাশক্তি মা মহামায়া, এ নারীর মায়া তো ভগবানও বুঝতে পারে না বাবা। তাহলে আমরা মানুষ কি বুঝবো? আজকে ভগবান আমার পুজো করেছে কেন জানো? তার মানিনি করেছে মা, করে নাই ভাগাতে, মানিনি করেছে মা, করে নাই ভাগাতে। মালিকি করেছে মন, পারে নাই ভাঙাতে। তাই তো ডেকেছে স্বামী জমি মন সাজাতে, নারী পুরাই ওই না, তাই তো দেখেছেন জগে বসা যাবে। শুধু রাগ ভাঙাইনি গো, আর কি করেছে জানো? চরণে ধরিয়া হরি কত না সেজেছে, চরণে ধরিয়া, চরণে ধরিয়া, তো পারে রাধা মানে ভাঙাই, প্রভু তো পারেনি রাধা মানে ভাঙাইতে। তো পারে রাধা আমায় যেতে হবে, আমায় যেতে হবে, যেতে হবে, যেতে হবে, যেতে হবে, বৃন্দাবনে যেতে হবে, বৃন্দাবনে যেতে হবে, বৃন্দাবনে যেতে হবে। কৈলাস থেকে শিব নেমে এসে বলছে, প্রভু তুমি যে আমার পূজা করলে শ্যাওলা দিয়ে জল দিয়ে, বলো আমি তোমার কি সেবা করতে পারি? কৃষ্ণ বলছে, একটাই উপায়, তুমি আমাকে যোগী সাজিয়ে দাও। যোগী মানে গেরুয়া বস্ত্র পরানো, এত বড় বড় জটা জটা, কি গো সাধু বাবা, সে পুরনো পুরনো সাধু বাবা থাকে না, হ্যাঁ, যারা সাধু বাবা দেখবেন গেরুয়া বস্ত্র পরে, আবার এত বড় বড় জটা থাকে, এত বড় বড় দাড়ি থাকে। তা আজকে কৃষ্ণকে গেরুয়া বস্ত্র পরিয়েছে, জটাধারী করেছে, এত বড় দাড়ি, আবার হাতে রুদ্রাক্ষের মালা, গলায় রুদ্রাক্ষের মালা, খুব সুন্দর করে সাজিয়ে সাধু সাজিয়েছে। এবার কৃষ্ণ দেখছে সাধু তো সাজলাম, কিন্তু সবার আগে যাবো কোথায়? কেউ যদি চিনে ফেলে, দাঁড়াও, শুনেছি যে মা যদি চিনতে না পারে তাহলে কেউ চিনতে পারবে না, আগে মায়ের কাছে যাই। এবার মা যশোদার ঘরে গিয়ে আঁচল পেতে বলছে, জয় হোক রানী মায়ের, জয় হোক, জয় হোক। ভিক্ষান দেহি মাতে, ভিক্ষান দেহি। মা যশোদা মনে মনে বলছে, এই গলাটা আমার গোপালের মতো লাগছে না। এই তো বাবা, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মায়ের কাছে ফাঁকি দেওয়া যায় না। এসে দেখছে, আরে তুই কি আমার গোপাল নাকি? না না মা, আমি গোপাল নয়, আমি একটা সাধু, সন্ন্যাসী মানুষ, গ্রামে গ্রামে ভিক্ষা করি, আমার একটু ভিক্ষা দাও। মা যশোদা ভিক্ষা দিয়েছে। এবার মা গোপালের অভ্যাস আছে, প্রতিদিন বাইরে গিয়ে মাকে প্রণাম করে যায়। অভ্যাসটা তো যায়নি, ভিক্ষা নিয়েই মাকে প্রণাম করে দিয়েছে। এই ছেলে, এই দাঁড়া, তুই আমাকে প্রণাম করলি কেন রে? আর এইরকম করে প্রণাম আমার গোপাল আমাকে করে, তুই কি করে জানলি? ভগবান দেখছে, যা বাবা, ধরা পড়ে যাব না তো। তা তুই আমাকে প্রণাম করলি কেন? ও মা, আসলে কি জানো তো, আমার মা আমাকে শিখিয়েছে, যাকে মা বলে ডাকবি তাকে প্রণাম করলে ক্ষতি নেই, মা তো আশীর্বাদ দিয়ে দেবে। আরে কত ভালো তোর মা, কি ভালো শিক্ষা দিয়েছে। হ্যাঁ রে বাবা, তোর মায়ের নামটা কি রে? এবার কি বলবি? মায়ের জিজ্ঞাসা করছে, তোর মায়ের নাম কি? ছেলে দেখতে যা। এবার কি বলবো, একটু ছলা কলা করতে হবে। আসলে কি জানো তো মা, আমি পরের মাকে মা বলি, পরের মাকে মা আমি পরের মাকে মা বলি, বলি, পরের মাকে মা বলি। শোনো শোনো মা যশোদা,
মা বলি আমি, সবাই তো মায়ের মতো। কি গো, তাই তো? আমার মা যেমন মা, তুমিও তো কারো মা, তা তুমিও আমার মায়ের মতো। আচ্ছা, মা যখন বলে দিয়েছি, আশীর্বাদ করে দাও। আচ্ছা, কি আশীর্বাদ চাস বল? আশীর্বাদ করো, আমার মনের যা ইচ্ছা আছে যেন পূর্ণ হয়ে যায়। এবার মায়ের আশীর্বাদ বিফলে যাবে না। আশীর্বাদ করে দিলে দুহাত ভরে, খোকা তোর জন্য মনস্কামনা পূর্ণ হয়। মায়ের আশীর্বাদ নিয়ে যাচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি, জাবট গ্রাম। রাধারানীর বাপের বাড়ি হচ্ছে বারসানা, আর শ্বশুর বাড়ি হচ্ছে জাবট গ্রাম। তা শ্বশুর ঘরে গিয়ে ভগবান আঁচল পেতে দাঁড়িয়েছে দরজায়, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। যখনই বলেছে ভিক্ষাং দেহি, মানে মা ভিক্ষা দাও, রাধারানীর শাশুড়ি জটিলা বলছে, এই কুটিলা, এই যাতো মা, বাইরে ভিখারি এসেছে, যাতো মা ভিক্ষা দিয়ে আই। কুটিলা নেই না ভিক্ষা দিতে যাবে, ভগবান বলছে দাঁড়াও, আমি যাত্রার হাতে ভিক্ষা নিই না, আমি আমার আলাদা সাধু, মানে আমার একটা সিস্টেম আছে। আমি যাত্রার হাতে ভিক্ষা নেব না। কার হাতে নেবে না? আমি যা, বুঝতে পারছেন? আমি যা, সে নিজে যদি ভিক্ষা দিতে আসে তবেই নেবো, নাহলে সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবে। কুটিলার হাতে নিল না, কুটিলা ফিরে গেল। এবার জটিলা আসছে, রাধারানীর শাশুড়ি। শাশুড়ি যখন ভিক্ষা দিতে যাবে, ভগবান বলছে দাঁড়াও, আমার সিস্টেম আছে, আমি অসখীর হাতে ভিক্ষা নিই না। যাক বাবা, তাহলে কি হবে? ও মা, তোমার ঘরে সখী আছে, তাকে পাঠিয়ে দাও। যদি আমি খালি হাতে চলে যাই, তোমার ঘরের ঘোর অমঙ্গল হবে। জটিলা দেখছে তাই তো, ঘরে থেকে যদি ভিখারি ঘুরে যায়, ঘরের অমঙ্গল হয়। যতই কাজ থাকুক মা, কাজ ফেলে দিয়ে ভিক্ষা দেবেন। তা জটিলা দেখছে আমার হাতেও নিল না, আমার মেয়ে কুটিলার হাতেও নিল না। একটা কাজ করি, আমার বৌমাকে বলি, বৌমার হাতে নিলেও নিতে পারে। তো রাধারানী যখন ভিক্ষা দিতে গেছে, ভগবান কি করলেন? ভিক্ষা না নিয়ে হঠাৎ করে রাধারানীর হাতটাকে টেনে ধরে, আর ভিক্ষা দিতে যাবে, হাত টেনে ধরেছে। রাধারানী দেখছে সর্বনাশ, কার এত বড় সাহস হলো আমার হাতটা টেনে ধরে। ঘোমটাটা তুলে দেখি তো, যেই না ঘোমটা তুলে দেখেছে, কি দেখছে গো? তার সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা। নয়ন বাঁকা। সাধু সাধুরে কি হবে? কৃষ্ণের যে বাঁকা নয়ন, কৃষ্ণের চোখগুলোই কিন্তু আরে আরে তাকানো, বাঁকা শ্যাম বাঁকা বাঁকা নয়ন। কেন দেখেছো? আরে আরে মানে বোঝেন? হ্যাঁ, তাকানো স্টাইল একরকম থাকে না, কারোর আবার সিম্পল, মানে কোনো ভেজাল নেই। তাকানোর মধ্যে ভেজাল নেই, সোজা সাপটা। আর কারো আবার এই যে আরে আরে তাকানো, এই আরে আরে তাকানো মানে বোঝেন? আমি যার দিকে দেখবো সে বুঝতেই পারবে না যে আমার দিকে তাকাচ্ছে। অনেকে তাকানো এরকম আছে, টানা টানা চোখ, এমন ভাবে তাকায়, মায়াবী চোখেই মানুষ পাগল হয়ে যায়। কৃষ্ণের চোখগুলোই মায়াবী, কৃষ্ণের চোখের দিকে তাকালেই আপনি পাগল হয়ে যাবেন। তার চোখের দিকে যেই না দেখেছে, সর্ব অঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা। চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারি না। আরে আপনারও বধূ বলে বুকে টেনে নিল। ওগো আপনার বধূ বলে বুকে টেনে নিল। সখীরা দেখছে, যা ভাঙা ঘর জোড়া লাগিয়ে দিলাম, রাধা কৃষ্ণকে এক করে দিলাম, এবার নিধুবনে গিয়ে যুগলে রাখবো। তাই সখীরা রাধা গোবিন্দকে নিধুবনে নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে খুব সুন্দর করে একটা দোলনা বানিয়েছে, দোলনা, ঝুলনা, ঝুলনায় রাধা গোবিন্দকে বসিয়েছে। আমরা এখানেই রাধা গোবিন্দকে যুগলে রাখবো।